সোহানের একটা ছবি, ক্যাপশনে জিজ্ঞাসা তাকে কি কোয়ালিফায়ার 2 ম্যাচের একাদশে দর্শকরা দেখতে চান কিনা। পোস্টটা যে বাংলাদেশি দর্শকদের এঙ্গেজমেন্টের আশায় দেয়া তা বুঝতে আর বাকি রইল না কারোরই। কেননা জিতলে ফাইনাল, হারলেই বিদায়, গল গ্যালান্সের এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও একাদশের সুযোগ হলো না নুরুল হাসান সোহানের। অথচ এই উইকেট কিপার ব্যাটার এখন অব্দি সুযোগ পেয়েছিলেন মাত্র 2 ম্যাচে, আর সেই 2 ম্যাচেই রেখেছিলেন নিজের শক্তি আর সামর্থ্যের প্রমাণ। তাহলে প্রশ্ন, তবে কেন ইনফর্ম ব্যাটারকে প্রতি ম্যাচেই বসিয়ে রাখছে গল? উত্তরটা খুবই সহজ, লোভ। স্কোয়াডে সুযোগ পাওয়ার পর বেশ ভালোভাবেই একাদশে নিজের জায়গাটা করে নিয়েছিলেন নুরুল হাসান সোহান। প্রথম ম্যাচেই ব্যাট হাতে খেলেছিলেন 13 বলে 29 রানের ইনিংস, যেখানে এই ব্যাটারের স্ট্রাইক রেট ছিল প্রায় 230। পরের ম্যাচেও খেলেছিলেন ওপেনিংয়ে নেমেই, সেদিনও করেন 32 বলে 33 রান, স্ট্রাইক রেট 103। তবে সেই ম্যাচে উইকেটের অন্য প্রান্তে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন আরেক ওপেনার স্যাম হার্পার। সে কারণেই নিজের উইকেট ধরে সোহান খেলেছিলেন ইনিংসটা, সেটিও দলের প্রয়োজনেই। আর তারপরই গলের স্কোয়াডে এসে যোগ দেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার থমাস রজার্স। ব্যাস, সোহানের বদলে রজার্সকেই দেয়া হয় টানা সুযোগ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু সেই সুযোগ একেবারেই কাজে লাগাতে ব্যর্থ অজি এই ব্যাটার। প্রথম ম্যাচে নেমে রজার্স করতে পেরেছিলেন 2 বলে মাত্র 4 রান। দ্বিতীয় ম্যাচে খুলতে পারেননি রানের খাতাটাই। আর তৃতীয় ম্যাচে নিজেদের বাঁচা মরার ম্যাচেও তার রান 10 বলে 13, যেখানে সামনে টার্গেট ছিল 177। ওপেনিংয়ে দরকার একটি বড় জুটির, সেখানেই নিজের ইনিংস তো লম্বা করতে পারেনি, উল্টো দলকে ফেলেছেন বিপদের মুখে। প্রশ্ন আসতে পারে, টানা ব্যর্থতার পরেও কেন বারবার সুযোগ দেয়া হচ্ছে রজার্সকে? কেনই বা উপেক্ষিত নুরুল হাসান সোহান? আর কিসেরই বা লোভের কথা বলা হলো প্রতিবেদনের শুরুতে? জানতে হলে যেতে হবে আরেকটু পেছনে। গেল বিগ ব্যাশ লিগে থমাস রজার্স এবং স্যাম হার্পার দুজনেই খেলেছিলেন মেলবোর্ন স্টার্সের হয়ে। দুজন মিলেই সামলাতেন দলের ওপেনিংটা। সেই জুটিকেই গল গ্যালান্সের জার্সিতে দেখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, আর সেই লোভেই হলো কাল। অস্ট্রেলিয়ার মতো এখানে অবশ্য দুজন জ্বলে উঠতে পারেননি একসঙ্গে। হার্পার ধারাবাহিক রানের দেখা পেলেও টানা অধারাবাহিক পারফরমেন্স উপহার দিয়ে যাচ্ছেন রজার্স, আর এতেই ওপেনিং জুটি নিয়ে বিতর্কের সম্মুখীন হতে হচ্ছে গল গ্যালান্সকে। আর গলের এমন সিদ্ধান্তের বলি হয়েই ভালো পারফর্ম উপহার দেওয়ার পরেও ডাগআউটে বসে ম্যাচ উপভোগ করতে হচ্ছে নুরুল হাসান সোহানকে, থাকতে হচ্ছে উপেক্ষিত। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।